হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমি শফিক রাব্বি আবারও হাজির হয়ে গিয়েছি প্রতিবারের ন্যায় নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজ থেকে অর্ডারকৃত প্রোডাক্টটি রিটার্ন করবেন। ভিউয়ার্স, আমরা প্রোডাক্ট কেনার পরে পারচেজ করার পরে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদেরকে প্রোডাক্টগুলো রিটার্ন করতে হয়। কিন্তু আমরা অনেকে আছি সেটা জানি না যে অ্যাকচুয়ালি কিভাবে সঠিক প্রসেসে রাইট ওয়েতে কিভাবে সেটাকে রিটার্ন করতে হয় এবং টাকাটা রিফান্ড করা যায় সেটি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখার পর থেকে আশা করছি এই সমস্যাটি আর কারো থাকবে না। আপনারা খুব ইজিলি দারাজ থেকে প্রোডাক্ট পারচেজ করার পর রিটার্ন করতে পারবেন এবং রিফান্ড নিতে পারবেন খুব ইজিলি বিকাশের মাধ্যমে অথবা ভাউচার নিতে পারবেন। তাহলে বেশ, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমাদের অর্ডারকৃত প্রোডাক্টটি রিটার্ন করতে আমাদেরকে অ্যাকাউন্ট নামের যে ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এখানে আসার পরে ভিউয়ার্স, আমরা যদি উপরে খেয়াল করে দেখতে পাচ্ছি লেখা আছে ভিউ অল অর্ডারস, এই অপশনটিতে চলে যেতে হবে। অর্থাৎ আমি কি অর্ডার করেছিলাম সেই লিস্টটি এখানে চলে আসবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে জাস্ট কয়েকদিন আগেই এখানে কিছু ট্রিমার অর্ডার করেছিলাম। হ্যাঁ, ট্রিমারগুলো আমি পেয়েছিলাম, এখান থেকে একটি ট্রিমার আমি রিটার্ন করব, কারণ ট্রিমারটিতে আমি বেশ কিছু প্রবলেম পেয়েছি। এই ট্রিমারটি আমি আর ইউজ করতে চাচ্ছি না, যার কারণে আমি ট্রিমারটাকে রিটার্ন করে টাকা ব্যাক নিতে চাচ্ছি। সেটি কিভাবে করবো চলুন দেখিনি। সেটি করতে ভিউয়ার্স, আপনারা যদি নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ক্যান্সেল এন্ড রিফান্ড নামে একটি অপশন আছে। ক্যান্সেল এন্ড রিফান্ড এই অপশনটিতে চলে যেতে হবে। এখানে আসার পরে ভিউয়ার্স, আমি যে দুইটা প্রোডাক্ট পারচেস করেছি, অর্থাৎ যে দুইটা ট্রিমার আমি পারচেস করেছি ওই দুইটাই কি রিটার্ন করতে চাচ্ছি নাকি জাস্ট একটা রিটার্ন করব। সো ভিউয়ার্স, আমি দুইটা করলে দুটোটাকে আলাদা আলাদাভাবে রিটার্ন এন্ড ফান্ড অপশনে যেতে হবে। সো আমি যেহেতু এখন জাস্ট কেমির যে ট্রিমারটি আছে 975 টাকা দিয়ে পারচেস করেছি ওটাকে রিটার্ন করবো। সো সেটাকে রিটার্ন করতে সেই ট্রিমারটির নিচে যে রিটার্নের ফান্ড লেখা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখানে অপশন এসেছে দুইটি। একটা হচ্ছে আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য আইটেম রিসিভ, আর একটা হচ্ছে আই ডিড নট রিসিভ দ্য আইটেমস অ্যান্ড রিসিভ এক্সপায়ার্ড আইটেমস, এটা দেখাচ্ছে। সো আমি প্রোডাক্টটা যেহেতু পেয়েছি তাহলে আমাকে প্রথমটাকে চুজ করতে হবে। প্রথম অপশন যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি প্রবলেমটা পেয়েছি এবং পাওয়ার পরে প্রবলেম পেয়েছি। সো আমি এই প্রথম যে অপশনটি আছে আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য আইটেম রিসিভ, এই অপশনটিতে চলে যাচ্ছি। এখানে আসার পরে ভিউয়ার্স আমাকে রিটার্ন মেথডটা অর্থাৎ কিভাবে আমি রিটার্ন করতে চাচ্ছি প্রোডাক্টটাকে সেটাকে সিলেক্ট করতে বলছে। ওকে, সো আমি এখানে সিলেক্ট অপশনে চলে যাচ্ছি। এখানে কি আমি পিক আপ দিব নাকি ড্রপ অফ দিব? পিক আপ মানে হচ্ছে ডেলিভারি পার্টনার উইল কন্টাক্ট ইউ টু পিক আপ, অর্থাৎ যেভাবে আমাকে প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে গিয়েছিল বাসায় এসে, আমার ঠিকানায় এসে অথবা আমার লোকেশনে এসে সেটি। আরেকটা হচ্ছে ওদের যে ড্রপ অফ অফিস আছে ওখানে গিয়ে আপনি চাইলে প্রোডাক্টটাকে রিটার্ন করে আসতে পারবেন। সো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমার কাছ থেকে এসে এখান থেকে প্রোডাক্টটাকে নিয়ে যাবে যেখান থেকে আমি প্রোডাক্টটাকে রিসিভ করেছি। তাই আমি পিক আপ এই অপশনটিকে চুজ করলাম। ওকে, এটাকে চুজ করার পরে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে লিখে এসেছে এখানে যে পিডি ডেক্স উইল হ্যান্ডেল ইউর রিটার্ন অর্ডার, দ্য কুরিয়ার উইল কন্ট্যাক্ট ইউ ফর দ্য পিক আপ। ঠিক আছে, ওরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে আমার প্রোডাক্টটাকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এরপর বলছে এখানে কমেন্ট করার জন্য যে আসলে আমি কেন রিটার্ন করতে চাচ্ছি। সো আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, দেন এখানে একটি ছবি আপলোড করতে হবে। ওকে, সো আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কি কারণে এই প্রোডাক্টটাকে রিটার্ন করতে যাচ্ছি সেটি। ভিউয়ার্স, আমি ডেসক্রিপশনে কমেন্টসে আমার কমেন্টসগুলো লিখে দিয়েছি যে কি কারণে আমি প্রোডাক্টটিকে রিটার্ন করতে যাচ্ছি সেটি। এবার আমি একটি ছবি আপলোড করে দিব, যে আপলোড ফটো এই অপশনটিতে কি আমি দুইটা পিকচার আপলোড করে দিলাম। পিকচার আপলোড করে দেওয়ার পরে এবার ভিউয়ার্স আমার থেকে রিজনটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ কি কারণে আমি এই প্রোডাক্টটিকে আমি রিটার্ন করছি। যদিও আমি এখানে ডেসক্রিপশনে লিখে দিয়েছি, এরপরও ওদের নির্দিষ্ট কিছু রিজন আছে, রিজনগুলোকে সিলেক্ট করতে হবে। সো উপরে চলে আসলে আমরা রিটার্ন রিজন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। ভিউয়ার্স, রিটার্ন রিজন এই অপশনটিতে আসার পরে আমরা বেশ কয়েকটি রিজন দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটি রিজন আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং, তারপর হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ মিসিং ফ্রম দ্য আইটেম হ্যাজ মিসিং ফ্রি বাই, আইটেম ডাজ নট ম্যাচ ডেসক্রিপশন অর পিকচার, I did not order this size, the item is fake or is a counterfeit item, I received the wrong item, item does not fit me, don't want the item anymore, item is damaged, broken, has dent or scratches,
সো এখানে অনেকগুলো রিজন আছে, যে কোনো একটা রিজন আমাকে এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তবে এমন একটা রিজন সিলেক্ট করতে হবে যেটির সাথে আমি রিটার্ন যে কারণে করছি সেটি যাতে মিলে, সে অনুযায়ী আমাদেরকে এখান থেকে রিজন সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে আই রিসিভড দ্য রং আইটেম এটাকে সিলেক্ট করে দিলাম, কেননা আমি যেমনটা চেয়েছি সেটা তেমনটি হয়নি, যার কারণে। ঠিক আছে, তারপর যে কোনো একটিকে সিলেক্ট করে দিলে এখানে হয়, আমি আপাতত এটাকে করেছি। দেন আমাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে রিফান্ড টু একটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি রিফান্ডটা আমার টাকাটাকে ব্যাক কিভাবে নিতে যাচ্ছি সেটি করতে আমরা এখানে প্লিজ রিফান্ড টু, অর্থাৎ আমি আমার টাকাটাকে কিভাবে ব্যাক নিতে যাচ্ছি, কিভাবে রিফান্ড নিতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো সেটিকে সিলেক্ট করতে আমরা এখানে প্লিজ সিলেক্ট অপশনটিতে চলে যাচ্ছি। আমি এখানে ব্যাংক ট্রান্সফার দিচ্ছি, আপনারা চাইলে ভাউচারও নিতে পারবেন, অথবা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে, অর্থাৎ আপনি চাইলে বিকাশ বা নগদের মাধ্যমেও নিতে পারবেন। আর ভাউচার নিলে আপনি এই ভাউচারটা দিয়ে আবার ফার্দার কোনো প্রোডাক্ট যদি অর্ডার করেন তাহলে সেটাকে আপনি পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন, আর পে করতে হবে না। ওকে, সো আমি চাচ্ছি এটা আমি ব্যাক নিব টাকাটা নগদে বা বিকাশে, সো যার কারণে আমি ব্যাংক ট্রান্সফার এই অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই অপশনটিকে সিলেক্ট করার পরে অ্যাড নিউ অপশন চলে এসেছে, এখানে আমি ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে এখানে বলছে যে মোবাইল ভেরিফিকেশন, ভেরিফাই থ্রো পাসওয়ার্ড, ভেরিফাই থ্রো ইমেল, অর্থাৎ আমাকে একটু ভেরিফাই করতে বলছে যে আসলে যে আমি এটা কি আসলে আমার অ্যাকাউন্ট কিনা। ওকে, সো আমি মোবাইল ভেরিফিকেশন এই অপশনটিকে সিলেক্ট করে দিলাম। ওদের কাছ থেকে একটি কোড আসবে, কোডটাকে এখানে বসাতে হবে। সব একটু অপেক্ষা করি 6 ডিজিটের কোডটি আসার জন্য। নিচে একটা টাইমিং দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে কোডটি আসবে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি কোড চলে এসেছে। ওকে, সো আমি কোডটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি, আমি কোডটাকে দেখতে পাচ্ছি। কোডটা হচ্ছে কত, 942161, 942161। ওকে, সো আমি কোডটা দিয়ে দিলাম। এবার আমাকে বলছে ব্যাংক নেম, ব্যাংক নেমটাকে সিলেক্ট করতে বলছে। ওকে, সো আমি এখান থেকে ব্যাংক নেমটাকে সিলেক্ট করে নিই। হ্যাঁ, আর অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, অ্যাকাউন্ট নাম্বার এক্সাম্পল দিয়েছে এখন এইভাবে করে দেওয়ার জন্য। ওকে, আমি ব্যাংক নেমের মধ্যে বিকাশ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি যেহেতু বিকাশে নিতে যাচ্ছি সিলেক্ট করে দিলাম, এখানে বিকাশ লিমিটেড দিলাম। সো বিকাশ দেওয়ার পরে এবার আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট নেম দিলাম, অ্যাকাউন্ট নেম অর্থাৎ ওখানে আমার কি নেমটা আছে সেটা দিব, যে আমার বিকাশে কি নামটা আছে, আমার বিকাশ নামটা দিয়ে দিচ্ছি। দেন আমার অ্যাকাউন্ট নাম্বারকে দিতে বলছে, সো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ যেটাতে আমার বিকাশ আছে সেই নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আই হ্যাভ চেকড অ্যাবভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেয়ারফুলি, আই এগ্রি, এই অর্থাৎ আমি এগ্রি, সেটিকে আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি ওকে করে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি সবকিছু আমার ঠিক আছে। ওকে, সো আমি এবার কনফার্ম করে দিব। সো আমি কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমার কাছে একটি মেসেজ এসেছে যে ইউর সেভ ব্যাংক অ্যাকাউন্ট কুড বি ইউজড ইন রিফান্ড। ওকে, সো আমি ভবিষ্যতে চাইলে এটাকে আবার আমি ইউজ করতে পারবো আমার রিফান্ডের জন্য। ব্যাস আমার কাজ হয়ে গিয়েছে। ব্যাস এবার আমার সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে, যে আমি রিজন লিখে দিয়েছি, রিফান্ড কীভাবে নিব সেটাই দিয়ে দিয়েছি, ব্যাংক ট্রান্সফার অর্থাৎ বিকাশের মাধ্যমে নিব, ডেসক্রিপশন দিয়ে দিয়েছি এবং ফটো শেয়ার করে দিয়েছি। এবার সাবমিট করে দিলে আমার রিটার্ন প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ প্রসেসিং হতে থাকবে। সো আমি সাবমিট করে দিচ্ছি। ওকে, এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম। সো হ্যাঁ, আই এম শিওর, আমি এটাকে রিটার্ন করতে চাচ্ছি। সো ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। সো আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো আমি ইয়েসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি লেখা এসেছে। সো আমার রিটার্ন সাকসেসফুল হয়েছে। এখন এখানে দেখাচ্ছে যে আসলে পিক আপের জন্য আসবে, তারপর শিফট টু ওয়্যার হাউসে নিয়ে যাবে, এরপর পেন্ডিং রিভিউ, ওরা রিভিউ করবে, দেন রিফান্ড অন দিস ওয়ে, এরপর রিফান্ড ইস্যুড, অর্থাৎ আমাকে যে ওয়ের মাধ্যমে রিফান্ড করার জন্য আমি দিয়েছি বিকাশের মাধ্যমে সেটা করবে, দেন ইস্যুড হলে তখন এখানে একদম ফাইনাল স্টেজে এসে রিফান্ড ইস্যুড এই অপশনটি দেখাবে। ওকে, সো এইভাবে আমরা রিটার্ন করতে পারি, এবং আমি আমার লোকেশনগুলো দিয়ে দিয়েছি যে কোথায় আসবে, কিভাবে হবে সবকিছু। সো ভিউয়ার্স আপনারা চাইলে এইভাবে আপনার দারাজ থেকে অর্ডারকৃত প্রোডাক্টটিকে রিটার্ন করতে পারেন, যেভাবে আমি করে দেখিয়েছি। সো আশা করছি ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, এবং আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।